আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে এবার ভর্তি হয়েছে অথবা যাদের সাপ্লি রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটির কলেজে বিভিন্ন কলেজে তুমি ভর্তি হয়েছো, সেই কলেজের ইউনিভার্সিটির নাম কি সেটি অবশ্যই জেনে নেবে, তোমাদের ভর্তির রিসিপ্ট কপিতে দেওয়া থাকবে। দেখো, ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি এসিসি, তোমার বাংলা মেজর পেপার থাকলে তোমাকে বাংলা এসিসি এই পেপারটি পড়তে হবে। এটি আর একটি পেপার। এই পেপারটি এসিসি 1 পেপার, অর্থাৎ তোমাদের সিলেবাসে বেঙ্গলি সিসি 103 লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের সিলেবাসে রয়েছে বানানবিধি, প্রুফ সংশোধন, পরিভাষা, কন্টেন্ট রাইটিং। এসিসি পেপারে এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে। এই সিলেবাসের উপরে যদি নোটস সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। আর মেজর, বাংলা মেজরের জন্য 250 টাকা। মাইনর পেপার যদি বাংলা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত পেপার যদি মাইনর থাকে, মাইনর পেপার যদি সিঙ্গেল পেপার সংগ্রহ করো 250 টাকা। কিন্তু তোমরা যদি সমস্ত পেপার একসঙ্গে সংগ্রহ করো, অর্থাৎ মেজরের দুটো এবং এসিসি, এই মেজর, এসিসি এবং মাইনর এই 3টি পেপার একসঙ্গে সংগ্রহ করলে আমরা 700 টাকা করে নিই, কিন্তু তোমাদের কাছে এখন 600 টাকা করে নেওয়া হবে। আকর্ষণীয় ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড়ের কারণে তোমাদের 100 টাকা ছাড় দেওয়া হচ্ছে 3টি পেপারের জন্য। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, ভীষণ উপকৃত হবে। 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্নোত্তর এবং বিগত বছরের প্রশ্নোত্তর সব একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, ভীষণ উপকৃত হবে। দেখো, প্রুফ সংশোধন থেকে তোমাদের প্রথম প্রশ্ন, প্রুফ সংশোধন কি? প্রুফ সংশোধনের 5টি নিয়ম উল্লেখ করো এখানেও, বা প্রুফ সংশোধনের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। অনেক রকম প্রশ্ন অনেকভাবে আসে, সেই প্রশ্নগুলো অথবা আকারে তুলে ধরা হয়েছে। তারপরে দেখো প্রশ্ন, প্রুফ সংশোধনের জন্য প্রয়োজনীয় চিহ্ন বা সংকেতগুলি ব্যবহার সম্পর্কে লেখো। এখানে অনেক রকম অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, প্রুফ সংশোধনের রীতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। কপি এডিটিং বা প্রুফ রিডিংয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। বানানবিধি থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা বানানের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বাংলা বানানের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে ভীষণ উপকৃত হবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, আর তুমি যেখানেই পড়তে যাবে সেখানে আমাদের এই নোটসগুলো লেখাবে। তাই অকারণে সময় নষ্ট না করে সেই সময়টা তো কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা হাতের কাজ বা কোনো টেকনিক্যাল কাজ শেখো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়া খুব সহজ হবে। নার্সিং ট্রেনিং রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, সিআরপিএফ, রেলওয়ে থেকে শুরু করে প্রচুর কর্মক্ষেত্র রয়েছে। যারা কোনো রকমের পরিশ্রম করে না, ভাবে যে আমাদের চাকরি হচ্ছে না, তোমাদের চাকরির জন্য তোমাদের পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন কর্মক্ষেত্রে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এখন থেকেই। তোমরা যদি এখন থেকে চাকরি করার মানসিকতা নিয়ে যদি পড়াশোনা করো, অকারণে ছোটাছুটি করে সময় নষ্ট না করে আমাদের কাছে নোট সংগ্রহ করো আর চাকরির জন্য এখন থেকে প্রস্তুতি নাও, তাহলে তোমরা অল্প সময়ের মধ্যে সাফল্য লাভ করতে পারবে। নইলে সারা জীবন তোমাদের ঘুরতে হবে, বেকারত্বের জীবন কাটাতে হবে এবং সেই জীবনটা খুব কষ্টকর হবে। দেখো, 2 নম্বর প্রশ্ন, বানান বিভ্রাটের অন্যতম কারণগুলি আলোচনা করো। বানান ভুলের প্রতিকার কিভাবে করা যাবে আলোচনা করো। এখানেও অনেক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, বাংলা বানানের বিভিন্ন বিধি হিসাবে নত্যবিধান, সত্যবিধানের নিয়মগুলি আলোচনা করো। বাংলা বানান বিধিতে বফলা ও মফলার উচ্চারণের ব্যবহার আলোচনা করো। সমাসবদ্ধ পদ সহ বিভিন্ন পদ তথা উদ্ধৃতির ক্ষেত্রে বাংলা বানানের অবশ্যই পালনীয় কর্তব্যগুলি বর্ণনা করো। বানান সংশোধনের প্রয়োজনীয়তা কতটুকু আলোচনা করো, বা বানান সংস্কারের প্রয়োজন কেন। বাংলা ব্যাকরণে কখন মূর্ধন্য এবং কখন দন্তন্য ব্যবহৃত হয়, বিসর্গ সন্ধি বাংলা বানানবিধির উদাহরণসহ আলোচনা করো। বাংলা বানানবিধি সংস্কারের ইতিবৃত্ত ও বিতর্ক সমূহ আলোচনা করো। বাংলা ব্যাকরণে বিদেশি শব্দ, তালব্যস্বয় এবং দন্তস্বয়ের গুরুত্ব আলোচনা করো। কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিংয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে একজন সফল কন্টেন্ট রাইটারের কী কী দক্ষতা অর্জন করা প্রয়োজন সেই বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো। তারপরে প্রশ্ন, ভালো কন্টেন্ট রাইটিং লেখার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন, বিষয়বস্তু কন্টেন্ট লেখার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করো। কন্টেন্ট রাইটিংয়ের বিশেষ কৌশলগুলি কী কী আলোচনা করো। কন্টেন্ট মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি লেখো। ডিজিটাল কন্টেন্ট কি? ডিজিটাল কন্টেন্টের গুরুত্বগুলি লেখো। এর প্রকারভেদ
সম্পর্কে আলোচনা করো। এরপরে কন্টেন্ট মার্কেটিং শেখার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। কন্টেন্ট মার্কেটিং বা বিষয়বস্তু বাজারজাত বলতে কী বোঝায়, কন্টেন্ট মার্কেটিংয়ের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। কন্টেন্ট রাইটিং কি, ডিজিটাল মার্কেটিং এর যুগে কন্টেন্ট রাইটিংয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করো। তারপরে টিকা লেখো। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক। পরিভাষা থেকে প্রশ্ন। পরিভাষা কাকে বলে? পরিভাষা শব্দ পারিভাষিক শব্দ বলতে কী বোঝায়? পরিভাষার গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরিভাষা প্রয়োজন কেন? পরিভাষা যে কোনো 5টি পরিভাষা তোমাদের পরীক্ষায় লিখতে আসবে। এখানে প্রশ্ন কয়েকটি উদাহরণ হিসাবে দেওয়া রয়েছে। এরকম ইংলিশে দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। আমাদের যে পিডিএফ কপি রয়েছে সেই পিডিএফ কপিতে বিভিন্ন সালের প্রশ্নগুলো এখানে উত্তর দেওয়া রয়েছে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, ভীষণ উপকৃত হবে। এখানে দেখো 2025 সালের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটি হুবহু তুলে দেওয়া রয়েছে। তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এসিসি পেপার 200 টাকা, মেজর অথবা মাইনর প্রতি পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ মেজর 250, মাইনর 250, এসিসি 200, এই 3টি পেপারে 700 টাকা নেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে তোমাদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। 3টি পেপারের জন্য 600 টাকা পেমেন্ট করতে হবে। 700 টাকা নয়, 600 টাকা পেমেন্ট করতে হবে। 3টি পেপার কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। তোমরা এই নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো এবং তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা টেকনিক্যাল কাজ বা হাতের কাজ শেখো, বা নার্সিং ট্রেনিং, রেলওয়ে, সিআরপিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, পিএসসি, এইরকম প্রচুর কর্মক্ষেত্র রয়েছে। সেই কর্মক্ষেত্রের জন্য এখন থেকে তোমরা প্রস্তুতি নাও, তোমরা জীবনে সাফল্য লাভ করবে। অকারণে এখানে ওখানে এই নোটস সংগ্রহের জন্য ছুটাছুটি করে কোনো লাভ নেই, কারণ যেখানেই যাবে সেখানে আমাদের নোটস লেখাবে। তাই তোমরা এখন থেকেই সতর্ক হও এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে তোমরা এখন থেকে সিরিয়াস হও, তাহলে ভবিষ্যৎ জীবনে তোমরা সুপ্রতিষ্ঠিত হতে পারবে। দেখো এখানে প্রশ্ন দেওয়া রয়েছে 2025 সালের, এরপরে 2024 সালের প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নাও। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য, সেই প্রশ্নগুলোর উত্তর সব দেওয়া রয়েছে। তোমরা শুধু প্রশ্ন কিভাবে আসে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবার দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর পরপর এবার উত্তর দেওয়া রয়েছে। পরপর প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেগুলো প্রত্যেকটি প্রশ্নের পাশে তুলে দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তাই দেরি না করে আজ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, ভীষণ উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।